গরম পোলাও সাথে আলুর ঝোল দিয়ে খাসির মাংস, এ যেন এক অমৃত স্বাদ। তবে আপনি জানলে অবাক হবেন, সুস্বাদু এই খাবারটি খেতে হলে দিতে হবে অগ্রিম টাকা, তাও আবার একদিন আগেই। আগে থেকে টোকেন দেওয়া হয়েছিল। এটি দেশের একমাত্র খাবারের দোকান যেখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অগ্রিম টাকা দিলেই মিলবে খাবার, অন্যথায় নয়। অত্যন্ত মজাদার এই খাবার খেতে ভোজন রসিকদের অপেক্ষা করতে হয় দীর্ঘ লাইন ধরে। লাইনে দাঁড়িয়ে অবশেষে খাবার হাতে পাওয়া মাত্রই লাগে স্বস্তি। পুরান ঢাকার সরু গলির মাঝেই ছোট এই দোকানে রাত বাড়ার সাথে সাথেই ভিড় জমান খাবার প্রেমীরা। উদ্দেশ্য একটাই, মানিকচানের পোলাওয়ের স্বাদ নেওয়া। এই যে প্লেসটা দেখতেছেন না, এটা একটু ব্যতিক্রম। রাস্তা দাঁড়ায় খাওয়া বা অনুভব করা। হোটেলে তো বসে সবাই খায়, বাসায় বসে সবাই খায়। মানিকচানের এই পোলাও মাংস খেতে দূর দূরান্ত থেকে এসে ভিড় জমাচ্ছে অসংখ্য ভোজন রসিকরা। আমি আসলে অনেক নাম শুনেছি মানিকচানের, ওই জন্য কালকেই চলে এসেছি। একদিন আগে থেকে ঢাকাতে আছি এই মানিকচানের পোলাও খাওয়ার জন্য। হ্যাঁ, এসে মনে হচ্ছে যে আমার আশাটা সার্থক। আমি এসেছি বসুন্ধরা। 50 বছরের পুরনো বাপদাদার এই ব্যবসাতে এখন জনপ্রিয়তা পেয়েছেন মানিকচানের পোলাও। খদ্দেররা বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে খেতে হলেও মনের আনন্দ নিয়ে খান এই ভিন্ন স্বাদের পোলাও মাংস। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেও নেই কোনো আফসোস। অনেক জায়গায় এটার নাম শুনেছি এবং অনেক স্বাদ বা অনেক টেস্ট, তাই আসলে নিজে থেকে ট্রাই করতে চলে আসলাম যে কিরকম টেস্ট। বাট দাঁড়িয়ে থেকে খাচ্ছি মনে হচ্ছে না দাঁড়িয়ে থেকে খাচ্ছি। মানিকচানের পোলাও রান্না করতে ব্যবহার হয় কোনো সাধারণ চাল নয়। এখানে ব্যবহার করা হয় ঘি মেশানো বাসমতি চাল, সাথে থাকে খাসি বা মুরগির মাংস, আর বিশেষত্ব হালকা মিষ্টি স্বাদ আর আতর ঘি মেশানো মানিকচানের হাতের জাদু। যদিও মানিকচানের দাবি তার রান্নায় নেই কোনো গোপন রহস্য। মজাদার এই পোলাও খেতে মানুষের ভিড় থাকলেও মানিক মিয়ার আছে আবার অন্য রীতি। মানুষের চাহিদা থাকলেও 80 থেকে 90 জনের বেশি মানুষের ভাগ্যে জোটে না এই খাবার। পুরান ঢাকার অলিগলি মানেই ঐতিহ্যে ভরপুর আর ভিন্ন স্বাদের খাবারের মেলা, আর সে ঐতিহ্যের মধ্যে অন্যতম নাম হলো মানিকচানের পোলাও। এই পোলাওয়ের গন্ধে মশগুল পথচারীরাও থেমে যান একবারের জন্য হলেও। প্রতিদিন রাত 10টা থেকে খাবার পরিবেশন শুরু হয়। ঘণ্টাখানেকের মধ্যে ফুরিয়ে যায় পাতিল ভর্তি খাবার। পোলাওটা আমার কাছে আনকমন লাগছে, একটু অন্য জায়গার পোলাওর থেকে একটু আলাদা, আর মাংসটা মানে প্রচুর সফট। শুধু পুরান ঢাকার স্থানীয়রাই নয়, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, এমনকি ঢাকা জেলার বাহির থেকেও ভোজন রসিকরা ছুটে আসেন মানিকচানের এই পোলাও মাংসের স্বাদ নিতে। আমি মিরপুর থেকে। মাংসটা অনেক নরম আর পোলাওটা অনেক তেল নয় বলতে গেলে, কিন্তু অনেক টেস্টি এটা। বর্তমানে মানুষের ভিড় সামলাতেই হিমশিম অবস্থায় মানিকচান। পরিবার, বন্ধু কিংবা একা সব ধরনের মানুষই প্রতিদিন ভিড় করেন এই পোলাওয়ের স্বাদ নিতে। অনেকে আবার জন্মদিন ছোট পার্টির অর্ডারও দিয়ে থাকেন মানিকচানের দোকানে। আমি আমার ওয়াইফ আমার করতে খাবারটা অনেক সুস্বাদু, অনেক মজা লেগেছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও পোলাওয়ের ঘ্রাণ যেন থেকে যায় পুরান ঢাকার এই সরু গলিতে। যাদের কপালে এ খাবার জোটে তারা বাড়ি ফেরেন তৃপ্তি নিয়ে। সাধারণ একটা ইতিহাস আর স্বাদের মিশেল হয়ে উঠেছে অসাধারণ। পুরান ঢাকার অনেক ছড়িয়ে পড়েছে সারা দেশ। জীবন দিন নিশ্চয়ই